আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম বেডে কিভাবে আপনার বীজ বুনতে হবে সেই বিষয়টা জানাবো এবং সরাসরি দেখাবো যে কি পদ্ধতিতে আপনার বীজ ফেললে সবচেয়ে ভালো মানের চারা বা আপনার ফলন যাই বলেন পেতে পারেন। চলেন আমরা সরাসরি শুনবো যে আজকে যে আদর্শ বেডে বীজ ফেলছে তার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই এই যে আপনি আজকে বীজ ফেলবেন তা আপনি আজকে আপনার বেডে কি বীজ ফেলবেন? আমার মেডিকেল হলো কি কানছো সাদা শাক যেটা বলে কি কানছো এই বীজটা তো অনেক ছোট। এই বীজটা কি আপনার এই বেডে সম্পূর্ণ তো ধরবে না আমার জানা মতে। তা এখন আপনার কি বুদ্ধি করলে যে সম্পূর্ণ বেডে দেওয়া যাবে? এই বীজটা প্রথমে বালি বা ছাই। এখন আমার কাছে তো বালি ছাই নাই, এখন মাটি আছে, মাটি গুঁড়ো করে এতে বীজ দিয়ে ভালোভাবে মিশাইছি। এই মাটি আমি যেটা বলতে চাচ্ছিলাম এই বীজ যতটুকু মাটি পরিমাণ ততটুকু থাকবে নাকি তার থেকে একটু 1 গুণ বা 2 গুণ বেশি? বীজের চেয়ে তো মাটি বেশি থাকে। ও, এখন এই আমার মেশানো হয়ে গেছে এটা, এখন আমি এটা হলো বপন করবো। এখন এটা কি লাইন বাই বপন করতে হয় নাকি আপনার ছিটিয়ে বপন করতে হয়? এটা তো শাক, এটা তো শীতেই বপন। ও, শাক জাতীয় আমরা অনেকে ভেবে থাকি সব মনে হয় লাইন দিয়ে বপন করলে মনে হয় সুন্দর দেখাবে, আসলে না। বীজ জাতীয় যেগুলো ছোট ছোট এগুলো ছিটিয়ে বপন করাই আছে উত্তম বা আদর্শ। এটাই হচ্ছে নিয়ম। করে না দেখি কিভাবে ভাইয়া বপন করে। কথা জানতে চাচ্ছিলাম এই যে আপনি বীজ বপন করছেন এই কতদিন পর আপনার সেচ বা পানি দিতে হবে সেচে? এই যদি শুকায় যায় তাহলে 2-3 দিন পর একটু হালকা সেচ দিয়ে দিতে হবে। আর যদি জো থাকে মাটিতে তাহলে আর সেচ দেওয়ার প্রয়োজন নেই, চারা ওঠার মানে শাক ওঠার পরে। আর আপনি যে এই যে বীজটা ফেলছেন এইটা কতদিন পরে আপনার চারা অঙ্কুর গম হতে পারে? এটা 2-3 থেকে 4 দিনের ভিতর আমার চারাটা উঠে যাবে। আর আমরা সাদা শাক কতদিন পর ফলন পেতে পারি? এটা শাক 15-20 দিন পর থেকেই মোটামুটি তোলা হ্যাঁ। যায়। আপনি কি এখানে কোনো কীটনাশক জাতীয় সার ব্যবহার করছেন আপনি যে বেডটা তৈরি করছেন নাকি এখানে আমার আপনি জৈব জৈব সারটা জৈব সার আছে, জৈব সার, গোবর সার এটা দিয়ে আছে। আর আমি শুনছি যে জৈব সারের ফলনটা সবচেয়ে বেশি ভালো হয় কীটনাশকের এবং স্বাস্থ্যসম্মত। এটা কি কথা কি আর সত্য? হ্যাঁ অবশ্যই। নাকি আপনি অন্যদের মতো দেখা যাচ্ছে কখনো কখনো ফাঁক পেলে দেখা যাচ্ছে আপনি স্প্রে করে দিচ্ছেন বা কীটনাশক সার ব্যবহার করছেন? শাকের ক্ষেত্রে তো কিসের প্রয়োজন নেই, স্প্রে করার কোনো প্রয়োজন নেই, আমার জৈব সারেই প্রয়োজন। আর জৈব সারে খরচ কম আর এতে জৈব আপনার সারের খরচ কম। আমার মানে ওই যে সবজিটা এটা মানসম্মত হবে, মানে কোনো ঝুঁকি নাই এটাই। আর আপনি কি এটা কি এইভাবে কি জৈব সার দিয়ে কি আপনি নিজে খাওয়ার জন্য রাখেন নাকি আমি তো দেখছি যে কখনো কখনো নিজের পরিবারের জন্য সে জৈব সার দিয়ে শাক তোলে বা ফলন ফলায়, কিন্তু যেটা বাজারজাত করে সেটা সম্পূর্ণরূপে তারা হচ্ছে গিয়ে কীটনাশক ব্যবহার করে। আপনার কি এরকম কোনো মন মানসিকতা আছে? না না, এটা আমার, আমি যা খাবো জনগণও তাই খাবে, জি, বাজারেও তাই বিক্রি। হ্যাঁ, ধন্যবাদ। আজকে আপনাদের দেখালাম যে কিভাবে একটি আদর্শ বেড তৈরি করা এবং কিভাবে আপনি ফলন ফলাবেন বা বীজ বপন করবেন এই সম্পর্কে। আমরাও একজন ভালো একজন কৃষক পেয়েছি, যে কৃষক না সে একজন স্টুডেন্ট বলতে পারেন, কিন্তু তার মধ্যে অনেক প্রতিভা আছে যে এইগুলো থেকে সে অনেক কিছু শিখতে পারছে এবং সবাইকে জানাতে পারছে। এমন অনেক ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা ভালোভাবে জানতে পারেন যে আমরা কিভাবে প্রশিক্ষণ বা হাতে কলমের মাধ্যমে মাঠে গিয়ে কীভাবে আমরা জানতে পারি সেই সম্পর্কে। আবারও কোনো একটা নতুন পর্বে আপনাদের কোনো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।